हेलो गाइज वेलकम बैक टू माई चैनल वाइब विथ अनिंदिता। देखतेই পাচ্ছ একদম অবস্থা খুবই খারাপ, পুরো চুল টুল ভিজে। এই জাস্ট বেরোলাম স্নান টান করে, তো ভাবি ব্লগটা স্টার্ট করলাম বিকজ ব্রেকফাস্টের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। দুটো ব্লগ দেখার পর নাও ইউ নো দ্য ড্রিল, যে এরপর ব্রেকফাস্ট হবে, আরতি হবে, তারপর কি হয় তোমরা জানোই। আজকের ব্লগটার এটাই একটা ডিফারেন্স যে আজকে হচ্ছে লাস্ট ডে অফ গণপতি, মানে গণেশ উৎসব, তাই আজকের ব্লগটার এন্ডিংটা একটু স্যাডই হবে। এনিওয়ে চলো আজকের পুজো শুরু করা যাক। দিদিভাই প্রিপারেশন স্টার্ট করেই দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো কি হয় আজকের দিনে। তো সকালবেলার আরতিটা হয়ে গেছে, দেখতেই পেলে ভিডিওতে। এখন লাঞ্চের জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আজকে হচ্ছে লাঞ্চে সব জগন্নাথ ধামের যত প্রসাদের ভোগ আছে আর কি, মানে প্রসাদের মেনু, সেটা বানানো হবে। তো দিদিভাইও ফার্স্ট টাইম ট্রাই করছো তো নিশ্চয়ই। এটা কি বানাচ্ছ? কনিকা, ওই সিনেমন ওয়ালা রাইসটা যেটা থাকে ওটা কনিকা বলে। আর ওটাতে এটা ডালমা আর ফ্রাই খিচুড়ির জন্য ডাল করা হয়েছে, রোস্ট করা হয়েছে। কি বানাবে আজকে? আজকে ড্রাই খিচুড়ি বানাবো, হ্যাঁ, কনিকা বানাবো, ডালমা বানাবো, বেসরও বানাবো। বেসনটা কি আছে? মিক্সড ভেজ। আচ্ছা, অ্যান্ড আর ভাজা। আচ্ছা, দ্যাট ইজ ইট। দিস ইজ মাই ফাইনাল লুক। মেকআপ করে অল সেট। তখন জাস্ট লিপস্টিক আর টিপটা পরা বাকি ছিল, কফিটা খাওয়ার পর সেটাও হয়ে গেল। আরতির সময় অন্য একটা টিপ পরেছিলাম, তারপর সেটা চেঞ্জ করে নিলাম। একটু গণেশ চতুর্থীর সময় চন্দ্রকোল পরাই ভালো, নট ভালো মানে আমার ভালো লাগছে। সো আই এম অল সেট, দ্যাটস মাই লুক। চলো এবার অফিসের কাজ স্টার্ট করা যাক। মা কি আপডেট আছে বলো, এদিকে ঘুরে বলো। তুমি তো শিখে গেছো ব্লগ করতে, সব জানো। জন্মাষ্টমী ব্লগটা করলে না, এদিকে তাকিয়ে বলো। দিদিভাই তাকিয়ে বলে না, তুমি এদিকে তাকিয়ে বলো। দিদিভাইয়ের পুজো কোথায়? আমি তো জানতাম গণেশ পুজোতে এসছি। দিদিভাইকে তো আমরা বসাইনি ওখানে, যদিও বসালে একই রকম লাগতো, অতটা কিউট হতো না। শুধু আজকে বসানো যেতে পারে, দিদিভাই যেরকম ভাবে সেজেছে। শাড়ি পরতে বললাম, শাড়ি পরলো না, অসহ্যকর। আর তুমি আর বলোই না, তুমি তো নাইটিতেই কাটিয়ে দিলে। হ্যাঁ, এটা কিসের জন্য খাচ্ছো? বেসরো? হ্যাঁ বেসরো, তুমি শুধু খাচ্ছো না, বেসরো। गणपति बप्पा मोरया। তখন ব্লগটা শুরু করার সময় একটা কথা বলতে গিয়ে তারপরে থেমে গেছিলাম, কেননা ডাক পড়ে গেছিলো আরতির জন্য। আজকে কেউই শাড়ি পরেনি আর অত সাজেও নি, কেননা সবাই খুব আপসেট। আমার নিজেরই এত খারাপ লাগছে যে আজকে লাস্ট ডে অফ গণপতি আর আজকে বিসর্জন হয়ে যাবে। তো দিদি ভাই অ্যান্ড মা সুমনজিৎ ভাইয়া এরা তো খুবই আপসেট, কেননা ওরা গোটা বছর ওয়েট করে থাকে এই একটা দিনের জন্য। আর তারপর এই থার্ড ডেতে সবাই খুব
আপসেট হয়ে যায়। আজকে সব একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে, বিকজ অন্যদিন যেমন তোমরা দেখছিলে যে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার হচ্ছিল, আজকে হবে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড দেন ইভিনিং স্ন্যাক্স, তারপর বিসর্জন হবে। তারপর দেখাতে নিয়ে এলাম আমরা। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, দেখলেই দরজা খুললাম, ব্যাপার খাওয়া হয়ে গেছে। এখন আমরা প্রসাদ খাবো। তার আগে তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে কি কি দেয়া হয়েছিল আজকের ব্রেকফাস্টে, আজকের ভোগে। সে কাজুর মোদক, এটা হচ্ছে বেসনের মোদক, ভাকরওয়াড়ি আর মিনি আলু পরাঠাস, মানে মিনির থেকে একটু বড় ভার্সন, উইথ দহি, সাথে ফল, আরেক ধরনের মোদক, এটাও বেসনের মোদক, জাস্ট শেপটা আলাদা। চলো ভোগ সাজানো হচ্ছে, দেখো। এই তো কমপ্লিট হয়ে গেছে। करूंगी एक बार तुम लोग ले लो। চলো ভোগ দেওয়া হয়ে গেছে, এরপর আমরা এখন বিসর্জনের তৈয়ারি করছি, মানে আগে সাজিয়ে টাজিয়ে রাখা হচ্ছে। টাইমিং হচ্ছে আজকে 5টা থেকে 6:40, তো তার জন্য রেডি করে রাখা হচ্ছে। তো আমরা বাইরে যাই না বিসর্জন করার জন্য, আগে পুনেতে যখন ছিল তখন যেত, এখন ঘরেই করা হয়। তো তার জন্য এখানে একটা ওই বড় গামলা টাইপের আছে, সেটা রেডি করা হয়, আর সেখানে মানে গামলা নয়, ড্রাম রেডি করা হয়, সেখানে বিসর্জন করা হয়। তো সেটাকে সাজিয়ে নেওয়া হয়েছে, এই দেখো। এটাতেই হবে আবার বিসর্জন। চলো আমি বিসর্জনের জন্য রেডি হয়ে গেছি, বলছিলাম যে 5টা নাগাদ বিসর্জন হবে, এখন 5টা বাজে। রেডি হয়ে গেছি আমি, দিস ইজ মাই লুক ফর বিসর্জন, এই দেখো। চলো এবার এখন একটা পোটলি বানানো হবে, মানে পোটলি অ্যাজ ইন একটা ওই রেডি করে দেওয়া হয় খাবারের পোটলি, গণেশজিকে বাপ্পাকে বিদায় জানানোর সময় খাবার পাঠানো, যাতে রাস্তায় খেতে খেতে যেতে পারে আর কি, সেই খাবার। চলো সব প্রিপারেশন চলছে, চলো দেখাই। এটা কি দেওয়া হয়েছে, এই দেখো, এই গণেশ পুজোর জন্য লাস্ট টাইম একবার বাপ্পার দর্শন করে নাও। স্ন্যাক্সে কি দেওয়া হয়েছে বাপ্পাকে? এটা স্ন্যাক্স না, এটা যাওয়ার দিন দুটো জিনিস দিতে হয়, একটা একটু খট্টা মিঠা, হ্যাঁ, আর আরেকটা মিঠা। আচ্ছা, যেটা খট্টা মিঠা আছে ওটা হচ্ছে চানা ডাল, চানা, আচ্ছা, আর ইমলি দিয়ে আচ্ছা খট্টা মিঠা বানানো হয়েছে। হ্যাঁ, আর এটা যেটা আছে এটা হচ্ছে ডেসিকেটেড কোকোনাট, গুড়, চিলঞ্জি, কার্ডামম আর ড্রাই ফ্রুটস, স্পেশালি ওই ছোয়ারা। আচ্ছা, তো এটা হচ্ছে সুইট পার্ট আর ওটা হচ্ছে খট্টা মিঠা, ট্যাঙ্গি, হ্যাঁ, আর তার সঙ্গে ভাকরওয়াড়ি। ভাকরওয়াড়ি কারণ দুটোই হচ্ছিল, তার জন্য ভাকরওয়াড়ি অড নাম্বারসে সবসময় করতে হয়, তাই। सर्वांगी सुंदर सिंदुराची, कंठी झळके माळ मुक्ता फळांची, जय देव जय देव। नागेच करा तुझ गौरी कुमरा, चंदनाची ओटी कुंकुम केशरा, हिरे जैत मुकुट शोभतो बरा, रुंझुणी रूपोरे जय देव जय मंगल मूर्ती, दर्शन मात्रे मन कामना पोती, जय देव जय देव। रत्नाखचित करा तुझ गौरी कुमरा, चंदनाची ओटी कुंकुम केशरा, हिरे जैत मुकुट शोभतो बरा, तुझ वंदना सरळ सोंड वक्र कुंड त्रिनयना, राम रामाचा वटवा हे सदना।
কেটে ইয়ে করে দেওয়া যাবে, বেঁধে দেওয়া যাবে। পুরোটাই দিলাম। না না, দুটো করবে না, একটা দুটো পড়লি কেন? এই তো বললে একটা শিবজির একটা পার্বতী মাতা। একটা তো দুটো দেবো। ডান হাতে দাও না। गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया। गणपति बप्पा मोरया मंगल मूर्ति, मोरया गणपति बप्पा मोरया मंगल मूर्ति, मोरया मोरया गणपति बप्पा मोरया मंगल मूर्ति, मोरया गणपति बप्पा मोरया मंगल माँ के डाकबो नाकि मोरया पार्वती पिता महादेव गणेश जय गणेश जय गणेश देव, माता जकी पार्वती पिता महादेव। गणपति बप्पा मोरया मंगल मूर्ति, मोरया गणपति बप्पा मोरया मंगल मूर्ति, मोरया गणपति बप्पा मोरया জলের জন্য একটু টাইম লাগবে। চলো বিসর্জন হয়ে গেছে, এখন বাজে 6:15। বিসর্জন হয়ে গেছে, সবাই একটু মন মেজাজ খারাপই আছে। বিসর্জনে স্বাভাবিক, আমাদের দুর্গাপুজোতেও বিসর্জনের পর সবারই মন খারাপই হয়ে যায়। আর জায়গাটাও এতদিন অবধি গণপতিজি এখানে ছিল, এখন জায়গাটা পুরো খালি হয়ে গেছে। প্রদীপ রাখা আছে, এটাই নিয়ম। আর ওই যে জলটা দেখছো, বিসর্জনের জল। চলো, এখন আমার 6:30 থেকে একটা মিটিং আছে, আমি তাড়াতাড়ি চেঞ্জ করে মিটিংটা আগে অ্যাটেন্ড করে নিই। তারপরে যদি আজকের দিনে কিছু থাকে তাহলে দেখাবো, আর না হলে এন্ড করে দেবো ব্লগটা। চলো আগে মিটিংটা তো অ্যাটেন্ড করে নিই। চলো, আমার মিটিং শেষ হয়ে গেছে। এখন ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করবো, বাট আর কিছু নেই দেখানোর মতন। তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আর এটাই ছিল 3 দিনের গণেশ পুজোর সব প্রিপারেশন থেকে স্টার্ট করে ফেস রিভিল, তারপরে ডেলি পুজো, তারপরে বিসর্জন, সবই দেখে নিলে তোমরা। তো এরপর দেখা হবে কালকের ব্লগে। কালকেও আমি আসি মুম্বাইতে, সানডেতে ফিরবো। আর কালকেও আমরা একটা জায়গায় যাব, নতুন জায়গায়, সেখানে দিদিভাই নিয়ে যাবে। তো সকাল সকালই বেরোবো। তো কালকের ব্লগ থেকে, কালকে সকাল থেকে আবার ব্লগ করা স্টার্ট করব। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।